নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা কেস স্টাডি করব 37 নাম্বার, মানে এর আগে 36টা কেস স্টাডি অলরেডি আমরা করেছি এবং বিভিন্ন স্টকের উপরে আমরা ডিসকাস করেছি, চার্টকে রিড করেছি, প্রবাবিলিটি কিভাবে আমাদের এনহ্যান্স করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করেছি। প্রপারলি যে স্ট্র্যাটেজিগুলো আমরা ইউজ করি সেই স্ট্র্যাটেজির মাধ্যমে কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে এক্সিট করতে হয়, কিভাবে পজিটিভ পিরামিডিং করতে হয়, সেটা আমরা স্টেপ বাই স্টেপ গত 36টা ভিডিওতে দেখেছি এবং আজকে 37তম ভিডিও। এবং এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আপ ট্রেন্ডে ট্রেন লাইন ব্রেকআউটের পরে কিভাবে পারফেক্ট এন্ট্রি নিতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিভাবে আমরা পজিটিভ পিরামিডিং করে আমরা আমাদের প্রফিটকে আরো ম্যাক্সিমাইজ করতে পারি এবং কিভাবে আমরা এক্সিট করব, কি সিগন্যাল দেখে আমরা এক্সিট করব, সেটাও আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। আমরা আজকে যে স্টকটা দেখব সেই স্টকটার নাম কি? সেই স্টকটার নাম হচ্ছে অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড, রাইট? আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখব, রাইট? আমরা দেখব পুরনো ডেটা, টাইম স্কেল কোন সময় থাকবে, 3 নভেম্বর 2023 এই সময়ে এই ট্রেডটা দেখাতে গিয়েছিল এবং যেহেতু আমরা ব্যাক টেস্টের মাধ্যমে এটা দেখাবার চেষ্টা করি যে প্রিভিয়াসলি এই সময় এই জিনিসগুলো দেখিয়েছে বলে আমরা এন্ট্রি করলাম এবং এই স্ট্র্যাটেজিতে এন্ট্রি করলাম, সেই জন্য আমরা প্রিভিয়াসলি ডেটা নিই, লাইভ ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি না যেহেতু সেবির গাইডলাইন অনুযায়ী। ওকে, কি কি টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল আমরা টুলস ইউজ করব? আমরা সিআইপি কে দেখব, রাইট? টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আমরা ট্রেন লাইনকে দেখব, আমরা সিম্পল প্রাইস অ্যাকশন দেখব, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখব, আরএসআই কে দেখার চেষ্টা করব মোমেন্টামকে দেখার জন্য। স্ট্রংয়ে আমরা কি স্ট্র্যাটেজি ইউজ করব? আমরা ট্রেন লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজি দেখব, আমরা সিআইপি স্ট্র্যাটেজি দেখব, আমরা 20 ব্যান্ড স্ট্র্যাটেজি দেখব এবং আরএসআই 60 সেটআপ, যেগুলো আমি ইউজ করি, যেগুলো এই ইউটিউব চ্যানেলে শেখানো হয় বা আমাদের কোর্সের মাধ্যমে আরো ডিটেলসে শেখানো হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা একদম চার্টে যাই, চার্টে গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এন্ট্রি করব, কেন করব, তার পিছনের কারণ কি, কি বেস তৈরি করেছে, সবগুলোই স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। দেখুন আমরা অলরেডি চার্টে চলে এসেছি। যদি আপনি দেখেন, এটা হচ্ছে অ্যাপেলো হসপিটাল এন্টারপ্রাইজ লিমিটেড ডেলি টাইম ফ্রেম আমরা ইউজ করছি এবং এই যে সময় পিরিয়ডটা যদি আপনি দেখেন, এই সময়টা হচ্ছে অলরেডি আপনার 3 নভেম্বর 2023। তার আগে যখন মার্কেট উপরের দিকে উঠছে বা নিচের দিক থেকে যখন উপরের দিকে উঠছে, যদি আমরা সেখানে দেখি, এখানে একটা বটম করেছে, প্রাইস এখান থেকে উপরের দিকে উঠছে, আবার এখানে একটা রেস্টিং পিরিয়ড, আবার প্রাইস উঠেছে, ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখান থেকে নামছে। বাট প্রিভিয়াসলি যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়ার থেকেই কিন্তু একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করি। যদি এটাকে আমরা সিআইপি লেভেল দেখি, দেখুন এখান থেকে কিন্তু সিআইপি করছে কোথায়, মার্কেট এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে ব্রেক করেছে, এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে, আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল, রাইট? এই রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচের দিকে নামছে। এখানে যদি আমরা প্যাটার্ন বলি, একটা প্যাটার্নও আমরা করতে পারি, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রাইট? বাট আমরা যেহেতু রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ব্রেকআউটের জন্য থাম্বনেলে দেওয়া আছে, সেই জন্য রেজিস্ট্যান্স ট্রেন লাইনেই উপরে ব্রেকআউটে কিভাবে এন্ট্রি করতে হয় সেটা আমি আমাদের সঙ্গে দেখার চেষ্টা করছি। দেখুন, যখনই মার্কেট প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া থেকে উঠছে, যেটাকে আমরা সিআইপি লেভেল বলছি, এখান থেকে স্ট্রং মুভ দিয়েছে। কেন স্ট্রং মুভ? যদি ভালো করে দেখেন, এটা গ্যাপ করেছে এবং স্ট্রং ব্রেকআউট দিয়েছে উইথ হাই ভলিউম। তার মানে এই ব্রেকআউটটা সফল হতে পারে এবং যেহেতু আপ ট্রেন্ডে আছে, প্রপারলি একটা ট্রেন্ডিং মার্কেটে আছে, আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যখন প্রাইস পুলব্যাক নিতে আসছে, সেই সময়ে যখন ট্রেন লাইন ব্রেকআউট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ট্রেন লাইনের উপরে এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। আমাদের স্টপ লসকে কিন্তু ইনিশিয়াল স্টপ লস কিন্তু আমার এখানে থাকবে, কারণ এখান থেকে কিন্তু মার্কেটের একটা মুভ দিয়েছে। সেই অনুযায়ী আমরা কি করব, আমরা কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এটা হচ্ছে আমাদের স্টপ লস। এই অনুযায়ী আমরা কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব রিস্ক ম্যানেজমেন্টের উপরে বেস করে। রিস্ক ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হয়, তার উপরে ডিটেলসে ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চেক আউট করতে পারেন এবং দেখতে পারেন। তো সেই অনুযায়ী আমরা কোয়ান্টিটি বাই করলাম। এবার দেখুন, কোয়ান্টিটি বাই করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরে উঠছে না নিচের দিকে নামছে, সেটা তো আমাদেরকে দেখতে হবে। যদি প্রাইস উপরের দিকে ওঠে, তার মানে মার্কেট আমাকে বলছে ইউ আর রাইট, আপনি ঠিক সময়ে ঠিক ডিরেকশনে আপনি এন্ট্রি করেছেন, আপনার উপরের দিকে উঠছে, আপনার প্রফিট আছে। যখনই উপরের দিকে উঠছে, আপনি প্রফিটে আছেন, তখন কিন্তু মার্কেট আপনাকে আরো বলছে যে ভাই তুমি আরো বাই করো, কারণ মার্কেট যখন উপরের দিকে উঠছে, আপনাকে কিন্তু আপনার যে স্ট্র্যাটেজি, পুলব্যাক স্ট্র্যাটেজি বা যে স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি করছেন, সেই স্ট্র্যাটেজি যখনই আপনার বাইং আসবে, তখনই কিন্তু আপনাকে বাই করতে হবে, যেটাকে বলা হচ্ছে পজিটিভ পিরামিডিং। ওকে, তো চলুন আমরা দেখি যে কিভাবে প্রাইস উপরের দিকে উঠছে এবং আমাদের প্রফিট দিচ্ছে। দেখুন প্রাইস গেল, নামলো, আবার উঠলো, রাইট? এবার দেখুন
প্রাইস কি করলো, প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ক্রস করে উপর দিকে উঠে গেল, রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রাইস ট্রেড করছে, আপনি হোল্ড করুন, প্রাইস উপর দিকে উঠছে, এখনো পর্যন্ত কিন্তু মার্কেট আপনাকে বলছে ইউ আর রাইট। আবার দেখুন উপর দিকে উঠলো, এবার এই যে উঠলো এই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। কিভাবে এন্ট্রি করতে পারি দেখুন ভালো করে, এটা কি একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ওকে, যেহেতু আপনি এখানে এন্ট্রি করেছেন, আপনার ফার্স্ট টাইম এখানে এন্ট্রি হয়েছে, আপনার স্টপ লস ছিল এখানে, সেই অনুযায়ী আপনি এখানে কোয়ান্টিটি বাই করেছিলেন, রাইট। তারপর যখন এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল একবার দুবার তিনবার সেই লেভেলকে ব্রেক করে যখন নিচের দিকে নামলো, তো আপনি এখানেও এন্ট্রি করতে পারেন। এই লেভেলে এই যখন এই ক্যান্ডেলটা তৈরি করলো, এই ক্যান্ডেলের উপরেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন, আপনার স্টপ লসকে কিন্তু আপনি এখানে প্লেস করতে পারেন, কারণ একটু নিচের দিকে স্টপ লসকে প্লেস করাটা ভালো। এবার ধরুন এখানে আপনি প্রথমে যখন এন্ট্রি ছিলেন তখন আপনার স্টপ লস এখানে ছিল, আপনি কোয়ান্টিটি ক্যালকুলেশন করেছিলেন, এন্ট্রি নিয়েছিলেন, এখানে একটা কোয়ান্টিটি ক্যালকুলেশন করেছেন, এখানে আপনার একটা কোয়ান্টিটি হলো, এই দুটো যে কোয়ান্টিটি যোগ করে তার সব স্টপ লসটা আপনি এখানে প্লেস করে দিলেন। তাহলে কি হলো, আপনার স্টপ লস এখান থেকে এখানে চলে গেল। যদি মার্কেট নিচের দিকে নেমেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লস অনেকটা কম হবে, এখানে নামলে আপনার যে লস হতো সেই লসটা কিন্তু হবে না, অনেক কম লস হবে। সেই জন্য এটাকে বলা হয় টেলিং স্টপ লস, এবং এটা একটা বেস্ট মেথড টেলিং স্টপ লসের মাধ্যমে আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা। তো আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, এই লেভেলে আপনি এন্ট্রি করলেন, দ্বিতীয়বার এন্ট্রি আপনি করলেন। ওকে, এবার চলুন উপরের দিকে উঠছে মার্কেট। ওকে, মার্কেট ধরুন উপরের দিকে উঠছে, আবার নামছে, মার্কেট উপরের দিকে উঠছে, আবার নামছে, নামছে, উপরের দিকে উঠছে। এবার দেখুন এখানেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। কোথা, কিভাবে দেখুন, এখানেও কিন্তু সিআইপি করেছে। কিভাবে আমরা সিআইপি স্ট্র্যাটেজিটাকে কেন বেস্ট সিআইপি বলি, কারণ এখানেও দেখুন আপনি এন্ট্রি করতে পারেন। আপনি যেমন এখানে এন্ট্রি করলেন, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, রাইট। এই লেভেলে যদি আপনি এন্ট্রি করেন তো সেক্ষেত্রে আপনার স্টপ লস আপনি এই নিচে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। আপনি যদি এখানেও এন্ট্রি করেন স্টপ লস কিন্তু আপনি এখানে রাখতে পারেন। তো আপনার এখানে একবার এন্ট্রি হলো, আপনার এখানে একবার এন্ট্রি হলো, আপনি এখানে একবার এন্ট্রি করুন। যতবার আপনাকে পজিটিভ সিগন্যাল দেবে, যতবার আপনাকে স্ট্র্যাটেজিতে এন্ট্রি দেবে, কারণ একবার এন্ট্রি করেছেন, মার্কেট আপনাকে বলেছে ইউ আর রাইট, মার্কেটের সঙ্গে আপনি আছেন, মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপনি আপ ট্রেন্ডে বাই করেছেন, আপনার কিন্তু প্রফিট হচ্ছে। তো যতবার আপনাকে দেবে ততবার কিন্তু আপনি প্রফিটে, মানে বিশেষ করে আপনি উপরের দিকে পজিটিভ পিরামিডিং করতে পারেন। তো আপনি এখানে এন্ট্রি করলেন, আপনি এখানেও এন্ট্রি করলেন, রাইট, এন্ট্রি করতে পারেন। যদি আপনি এখানে এন্ট্রি করতে আপনি এখানে এন্ট্রি করবেন না, যদি আপনি এখানে এন্ট্রি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, আপনার স্টপ লসকে এর নিচে অথবা এর নিচে আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন। সেম মেথড, যখনই আপনি এখানে কোয়ান্টিটি করবেন, বাদ বাকি যে কোয়ান্টিটি নিচের দিকে কিনেছিলেন সবগুলো স্টপ লস কিন্তু লাস্টবারে যে আপনি এন্ট্রি করছেন তার স্টপ লসের নিচে আপনি লাগাবেন। তো আপনি এখানেও এন্ট্রি করলেন, কোনো সমস্যা নেই, প্রাইস উপরের দিকে উঠছে, রাইট। দেখা যাক প্রাইস উপরের দিকে ওঠে কিনা, যে না স্টপ লস হিট হয়, প্রাইস উঠছে, ওঠার পর যখন এখানে উঠছে এই লেভেলেও কিন্তু আপনি এন্ট্রি করতে, মানে এখানে আমরা কি করব, আমরা এখানে আমাদের 20 ব্যান্ড স্ট্র্যাটেজিকে লাগাবো। দেখুন এখানে কি হচ্ছে, প্রাইস কি করছে, এখান থেকে প্রাইস উঠলো, ওঠার পর সাইডওয়েজ মোমেন্টামে ব্রেকআউট করার পরে এই লেভেলে এসে আমাকে 20 ব্যান্ডে সাপোর্টও নিচ্ছে, প্লাস এখানেও সিআইপি করছে। সেম সিআইপি স্ট্র্যাটেজি বেস্ট স্ট্র্যাটেজি, এখানেও আপনি এন্ট্রি করতে পারেন, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, এখানে এন্ট্রি করতে পারেন। এটা ফোর্থ টাইম আপনি এন্ট্রি করছেন, মানে আপনি এখানে একবার এন্ট্রি করেছিলেন ফার্স্ট টাইম, আপনি এখানে এন্ট্রি করলেন সেকেন্ড টাইম, আপনি এখানে বা এখানে এন্ট্রি করলেন থার্ড টাইম, আপনি এখানে এন্ট্রি করলেন ফোর্থ টাইম, রাইট। আপনি এখানে এন্ট্রি করলেন, আপনার স্টপ লসের কোথায় রাখলেন, এর নিচে রাখলেন, যেহেতু আপনি ট্রেলিং স্টপ লস ইউজ করছেন। তো এখানে যে কোয়ান্টিটি ক্যালকুলেশন করলেন, এই তিনবারের যে কোয়ান্টিটি প্লাস 4 নম্বর যে বার এন্ট্রি করছেন সব কোয়ান্টিটি স্টপ লস কিন্তু আপনি এখানে দিলেন। এতে কি হচ্ছে, এতে এই যে বাদ বাকি যে তিনবার আপনি এন্ট্রি করেছেন এগুলো কিন্তু আপনার রিস্ক ফ্রি, আপনি প্রফিটে আছেন, আপনি লসে নেই। সব থেকে বেস্ট মেথড কিন্তু এটা, যে আপনি লসে নেই, রিস্ক ফ্রি, রিস্ক নেই। আপনি যদি মার্কেট এখান থেকে নেমেও যায় আপনি কিন্তু লসে বিক্রি করবেন না, আপনি লাভে বিক্রি করবেন, কারণ আপনি প্রফিটে আছেন, কারণ আপনার প্রত্যেকটা বার টেট কিন্তু আপনার প্রফিটে আছে এখনো পর্যন্ত। তো প্রাইস এবার আপনি এখানে থার্ড বার বা ফোর্থ বার আপনি এন্ট্রি করলেন, এবার দেখি আমাদের মার্কেট উপরের দিকে উঠে কি আমাদের সিগন্যাল দেয়। দেখুন মার্কেট উপরের দিকে উঠছে, উঠছে প্রপার একটা বিয়ারিশ সিগন্যাল। আপনি কি এখানে এক্সিট করে যাবেন, যে প্রপার তো বিয়ারিশ সিগন্যাল, বিশাল বড় রেড ক্যান্ডেল, হাই ভলিউম, না, আপনি ওয়েট করুন কনফার্মেশনের জন্য, কনফার্মেশন ছাড়া কখনো আপনি এক্সিট করবেন না, রাইট। উপরের দিকে উঠছে, আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠলো, আপনি কি এখানে এন্ট্রি করবেন, এই জায়গাতে 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে এন্ট্রি করবেন না, করবেন না। কেন, কারণ এখানে প্রপার আমাকে বিয়ারিশ সাইন দিয়েছে, আপনি এক্সিট করবার প্ল্যান করছেন, কারণ প্রপার বিয়ারিশ সাইন দিয়েছে মানে মার্কেট এখান থেকে কিছুটা নিচের দিকে নামতে পারে, তো আমাকে প্রফিট বুক করতে হবে, কারণ আপনি অলরেডি 4 বার এন্ট্রি করেছেন, আপনার এখানে একটা ভালো রকম ইনভেস্ট হয়ে আছে, এবং আপনি প্রত্যেকটাতে প্রফিটে আছেন, প্রত্যেকটা ট্রেডে প্রফিটে আছেন। তো আপনাকে এখান থেকে ভালো রকম প্রফিটটাকে বুক করতে হবে, কোথায় কোন লেভেলে প্রফিটটা বুক করতে হবে, এক্সিট স্ট্র্যাটেজির মাধ্যমে সেটা আমাদেরকে জানতে হবে। আপনাকে কিন্তু প্রত্যেকটা দিন, যেহেতু ডেলি টাইম ফ্রেমে আপনি এন্ট্রি করেছেন, প্রত্যেক দিন কিন্তু আপনাকে এটাকে অবজার্ভ করতে হবে। উঠছে, দেখুন উঠছে, নামছে, নামলো, ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে উঠলো, নামলো, নামার পরে আবার উপরের দিকে উঠলো, আপনাকে প্রত্যেকদিন কিন্তু অবজার্ভ করতে হবে, অবজার্ভ না করলে কিন্তু আপনার লস কিন্তু হয়ে যেতে পারে। দেখুন উঠে এখানে একটা বিয়ারিশ সাইন দিল, তারপর দেখুন এখানে একটা প্রপার কি তৈরি করলো, প্রপার একটা প্যাটার্ন তৈরি করলো। কি প্যাটার্ন, এটাকে এম প্যাটার্ন বলা হয়। উঠলো, নামলো, উঠলো, উপরের দিকে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো না, এখানে যেমন রেজিস্ট্যান্সকে ব্রেক করেছিল হায়ার হাই তৈরি করলো, মার্কেট স্ট্রাকচারকে এখানে নিয়ে আসুন,
হাই হাই তৈরি করলো, কিন্তু এখানে হাই হাই তৈরি করলো না, এখানে কি করলো, সেম হাই তৈরি করলো, এখানে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেট প্রপার আমাকে কনফার্মেশন দিল যে মার্কেট রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামছে। তো আমি কি করব, যখনই এই ক্যান্ডেলটা হবে আমি অবজার্ভ করব কনফার্মেশনের জন্য। কি কনফার্মেশন, এই যে লোটা, মানে এটা হচ্ছে হায়ার লো, এই হায়ার লোটা ব্রেক করে কিনা, যদি হায়ার লো ব্রেক করে যায় মার্কেট নিচের দিকে নামতে পারে, তো আগে ব্রেক হয় কিনা সেটা দেখবো, বা ব্রেকের সময়ও কিন্তু আমি এক্সিট করে যেতে পারি, আমি ট্রেডিং স্টপ লস বা আমাদের যে স্টপ লসকে আমরা দিতে পারি, সেই স্টপ লসকে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারি। ধরুন এই লেভেলের নিচে আমরা বের করতে পারি, বা এই ক্যান্ডেলের অপেক্ষা করতে পারি যে কনফার্মেশনের জন্য ওয়েট করতে পারেন, অথবা এর নিচে যদি মার্কেট নেমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি বিক্রি করে দিতে পারেন, রাইট। চলুন দেখি, দেখুন যখনই এটা কনফার্মেশন হলো এই রেড ক্যান্ডেলে, তো আপনি এক্সিট এখানেও করতে পারেন, অথবা আপনি এক্সিট এখানেও করতে পারেন। যদি আপনি এখানে এক্সিট করেন সেক্ষেত্রে আপনার পোটেনশিয়াল প্রফিট একটু বেশি হবে, যদি এখানে এক্সিট করেন কনফার্মেশন নিয়ে সেক্ষেত্রে একটু প্রফিটটা কম হবে, বাট আপনি প্রফিটে থাকবেন। এবার যদি আমি একদম কনফার্মেশন নিয়েই এক্সিট করি সেক্ষেত্রে আমার এক্সিট হবে কিন্তু এখানে, ওকে, অল এক্সিট। আমি 4বার এন্ট্রি করেছিলাম, আমি কোথায় কোথায় এন্ট্রি করেছিলাম দেখি একবার। 4বার এন্ট্রি করেছিলাম, যা যা কোয়ান্টিটি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সেই জায়গায় আমি এন্ট্রি করেছি, প্রত্যেকটা বার আমি কিন্তু প্রফিটে আছি। কোথায় কোথায় এন্ট্রি করেছিলাম, আমি এন্ট্রি করেছিলাম এখানে, প্রথমবার এন্ট্রি এখানে করেছিলাম, দ্বিতীয়বার কোথায় এন্ট্রি করেছিলাম এখানে, রাইট, তৃতীয়বার কোথায় এন্ট্রি করেছিলাম এই লেভেল বা এই লেভেলে, চতুর্থবার কোথায় করেছিলাম এখানে। তো এই 4বার যে এন্ট্রি করলাম, 4বারের যে কোয়ান্টিটি, সব কোয়ান্টিটিকে যোগ করবো এবং এখানে অল এক্সিট করবো। অল এক্সিট যখন আমি এখানে করছি, যখনই কি হলো অল এক্সিট মানে মার্কেট এখান থেকে নামছে, দেখুন তার মানে হচ্ছে আমরা এখানে আমাদের পজিশন থেকে অল এক্সিট করব। আমরা 4বার এন্ট্রি করেছিলাম, আমরা এখানে এন্ট্রি করেছিলাম, আমরা এখানে এন্ট্রি করেছিলাম, আমরা এই লেভেলে এন্ট্রি করেছিলাম, আমরা এই লেভেলে এন্ট্রি করেছিলাম, মোট 4বার এন্ট্রি করেছিলাম, 4বারেতেই আমরা প্রফিটে আছি, এবং 4বারের যা কোয়ান্টিটি আমরা বাই করেছিলাম সব কোয়ান্টিটিগুলো আমরা এই লেভেলে এক্সিট করে যাব, যেহেতু আমাকে এখানে বেয়ারিশ সাইন দিয়েছে। এবার দেখুন আমরা যদি একবার দেখার চেষ্টা করি 4বার কত পার্সেন্ট করে আমরা প্রফিট করেছি, তাহলে আমরা দেখবো এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত প্রায় আপনার 117 দিনে প্রায় 23%-এর মতন মুভ আমরা পেয়েছি। আবার যদি আমরা এখানে দেখি এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যদি আমরা দেখি প্রায় 104 দিনে 19%-এর মতন প্রফিট আমরা পেয়েছি। আমরা তৃতীয়বার যখন আমরা এন্ট্রি করলাম সেখান থেকে যদি আমরা আমাদের পজিশনকে দেখি, প্রায় 69 দিনে প্রায় 14%-এর মতন মুভ আমরা এখানে ক্যাপচার করেছি। আমরা যদি থার্ড এন্ট্রির কথা বলি বা ফোর্থ এন্ট্রির কথা বলি, এই লেভেল থেকে এই লেভেল, এখানেও কিন্তু আমরা প্রায় 50 দিনে প্রায় 8%-এর মতন প্রফিট পেয়েছি। মানে 4বারই কিন্তু আমাদের প্রফিট হয়েছে, এবং 4বারই কিন্তু আমরা আমাদের পজিশন থেকে ভালো রকম প্রফিট বার করে নিয়ে এসেছি। আমাদের একটাও লস হয়নি, এবং একটাই স্টকে 4বার আমরা এন্ট্রি করলাম, যেটাকে আমরা পজিটিভ পিরামিডিং বলি টেকনিক্যাল ভাষায়। তো এই জিনিসটা করতে গেলে আপনার সব থেকে বেশি প্রয়োজন হবে যে প্রপার নলেজ এবং ধৈর্য। এবং প্রপার নলেজ ছাড়া আপনি এই জিনিসটা করতে পারবেন না। একটাই স্টকে বারবার ধরে বাই করে সেটাকে ধরে রাখা, এটা সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ধৈর্য এবং প্রপার নলেজ। কোন স্টকে আমি করব, কোন স্টকে কোন জায়গাটাই করব, যে জায়গাটাতে আমার একটা বেস তৈরি হচ্ছে, সেখানে আমরা ভিএসএ কনসেপ্ট কি বলছে, স্মার্ট মানি কনসেপ্ট কি বলছে, ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট কি বলছে, এটাকে যদি আপনি এখানে অ্যাড করে নেন, যখন এই বেসটা তৈরি হয়েছে সেই সময় যদি আপনি সেটাকে অ্যাড করে নেন, সেটা কিন্তু আপনার আরো অ্যাকুরেসি রেট বাড়াতে পারে। আমাদের 1 বছরের কোর্স ইউটিজিসিতে আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি। এখানে আমরা স্টেপ বাই স্টেপ যেটা আমি দেখালাম বা যেটা আমরা করলাম এই ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু আরো ভাস্ট লেভেলে আমরা করবার চেষ্টা করি। আমরা স্টককে ডিফাইন করবার চেষ্টা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। গ্রোথ স্টককে আমরা চুজ করি, এবং সেই স্টকে কোন জায়গাটায় টাইমিং করলে আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ আপনি করতে পারবেন, এবং কোন স্ট্র্যাটেজিতে আপনি বাই করলে যেটা আপনার প্রফিটটাকে আরো ম্যাক্সিমাইজ করতে পারে, এবং এক্সিট যখন আপনি করছেন সেখানে ডিস্ট্রিবিউশন জোন হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা ভিএসএ কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট এবং ডিমান্ড সাপ্লাই কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা দেখার চেষ্টা করি এই 1 বছর ধরে। প্লাস এখানে রেকর্ডেড ভিডিও এবং লাইভ ভিডিওর মাধ্যমে আমাদের এখানে টোটালি 1 বছর ধরে আমরা ক্লাসটা করবো এবং আমরা শেখাবো, যেটা আপনারা যদি কোর্সটাকে পারচেস করেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু প্রায় 450+ ভিডিও আপনি এখানে রেকর্ডেড পেয়ে যাবেন। সঙ্গে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস হবে, একটা প্র্যাকটিস ক্লাস আমাদের কনসেপ্ট ওয়াইজ, প্লাস একটা করে উইকলি মার্কেট আপডেট হবে প্রত্যেক সপ্তাহে। সঙ্গে মানে প্রত্যেক মাসে 2টো কি 3টে করে মেগা আমরা প্র্যাকটিস ক্লাস করি 5 ঘন্টা 6 ঘন্টা ধরে, যেখানে আমরা মেনলি টোটাল যা আমরা কনসেপ্ট শিখলাম সেই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করবার চেষ্টা করি চার্টে গিয়ে, প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে আমরা স্কিলে ডেভেলপ করবার চেষ্টা করি। এটা আমাদের প্রত্যেক মাসেই হয়ে থাকে, এবং 12 মাস ধরে এটা আপনার হবে, 1 বছরের ভ্যালিডিটি। এর প্রাইস এখন চলছে 5999, অলরেডি প্রায় 40% ডিসকাউন্টে এটা পাওয়া যাচ্ছে। এখানে
শুধুমাত্র স্ট্র্যাটেজি না, যেটা আমি বললাম একটু আগে যে পেশেন্সের খুব প্রয়োজন, সেটা মানে ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজিকে কিন্তু আপনাকে মাস্টারি লেভেলে নিয়ে যাওয়া হবে। প্লাস 4টে আমাদের সিরিজ আছে, সেই সিরিজের মাধ্যমে, গ্রোথ সিরিজের মাধ্যমে আমরা আমাদের গ্রোথটাকে কতটা ত্বরান্বিত করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি প্রত্যেক 90 দিন অন্তর অন্তর। এবং প্র্যাকটিক্যালি এখানে স্ট্র্যাটেজি আমরা শেখানোর চেষ্টা করি সিস্টেমেটিক ওয়েতে। সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশন ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি সিস্টেমেটিক ওয়েতে, খুব কম সময়েতেও কিন্তু আমরা করতে পারি। যারা জব করছে, যারা সময় দিতে পারে না মার্কেটকে, টাইমিং করতে পারে না, সারাদিন তারা কাজে ব্যস্ত থাকে, সপ্তাহে হয়তো কিছুটা সময় স্পেন্ড করতে পারে মার্কেটের প্রতি, সো সে তারাও কিন্তু একটা ভালো রকম প্রফিট করতে পারে। তারাও সেই ধরনের স্ট্র্যাটেজি সিস্টেমেটিকে ওয়েতে কিন্তু এখানে আছে। এটা আমাদের টোটালি এখন অফার চলছে, আপনারা পারচেস করতে পারেন, মানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477790945 নাম্বারে। এছাড়া আমাদের আরো দুটো ছোট ছোট কোর্স আছে, অলরেডি আপনারা জানেন, টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, এটাও অলরেডি লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। 45টা ভিডিও আছে এখানে, মাত্র 49 টাকা। প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে। দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি 9টা মডিউলে ভাগ করা হয়েছে, কি করতে হবে কি না করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ, একদম বেসিক লেভেল থেকে, বিগিনার লেভেল থেকে সুইং ট্রেডিং কোর্স একটা আমরা এখানে, এটা পারচেস করতে পারেন, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন এখানে। আর একটা আছে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট, এটাও আমাদের একটা সুইং ট্রেডিং এর কোর্স। এখানে 150টা ভিডিও আছে, রাইট, প্লাস 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। স্টেপ বাই স্টেপ আমাদের পুল ব্যাক স্ট্র্যাটেজি এখানে ডিসকাস করা হয়েছে। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের প্রাইস অ্যাকশন শেখানো হয়েছে। ট্রেডিং সাইকোলজির উপরে এখানে ডিটেলসে ভিডিও করা হয়েছে। 1 বছরের ভ্যালিডিটি, প্রাইস 499, রাইট। এটার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা পারচেস করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনার ক্ষেত্রে একটু নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।